আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো যারা আমাদের চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। তো আজকের আমাদের ভিডিও টপিকস হচ্ছে যে আমরা যে বিমান ফ্লাইট নিয়ে আমরা আজকের বিষয়টা আলোচনা করব। যে আমরা অনেকেই চাই যে আমাদের যে বিমান ফ্লাইটটা আছে এটা কোথায় আছে, কীভাবে আছে, কোন পরিস্থিতিতে আছে এ কিছু জানার জন্য। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো যে কীভাবে একটি ফ্লাইটের সম্পূর্ণ ডিটেলস আপনারা জানতে পারেন এবং যে কোনো ফ্লাইট, অর্থাৎ আপনি যদি কিছুদিন আগেও ফ্লাইট ভ্রমণ করে থাকেন তাহলে ওটারও ডিটেলস জানতে পারবেন এবং আজকে কোন বিমান কোথায় আছে এটাও আপনারা দেখতে পারবেন এবং এখন আপনারা দেখতে পারবেন যে এখন এই মুহূর্তে কতটা বিমান আকাশপথে আছে, কোন কোন অবস্থানে আছে এবং কোথায় আছে সব কিছু বিস্তারিত দেখতে পারবেন। এমন একটি সাইট নিয়ে আলোচনা করব আর এমনভাবে আপনাদের দেখাবো আপনারা ইজিলি দেখতে পারবেন এটা। তো এটা হচ্ছে ফ্লাইট বিষয়ে। তো চলুন আমরা দেখে নিই যে এই সাইটের কীরকম কী কাজ এবং কীভাবে আমরা দেখতে পারবো যে কোন ফ্লাইট কীভাবে আছে এবং যদি পরবর্তীতে কোনো ফ্লাইটের বিষয়ে আমরা জানতে চাই তাহলে কীভাবে আমরা দেখব সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওতে দেখে নিব। তো চলুন আমরা ডিসপ্লেতে চলে যাই এবং দেখে নিই এই বিষয়টা। তো আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো আমরা দেখে নিব কিভাবে আমরা দেখব যে বর্তমানে আকাশপথে কতটা ফ্লাইট আছে এবং কিভাবে কি সম্পূর্ণ বিস্তারিত আজকের ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন আমরা এটা জেনে নিই। এর জন্য আমরা যে কোনো ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে চলে যাওয়ার পর আমরা এখানে সার্চ করব Flightradar24 লিখে আমরা সার্চ করব। তারপর যে রেজাল্টটা আসবে প্রথমে আমরা এটাতে ক্লিক করব। যখন এখানে আসছে Flightradar24 লাইভ ফ্লাইট ট্র্যাকার রিয়েল টাইম ফ্লাইট ট্র্যাকার ম্যাপ, অর্থাৎ আমরা এখানে কি দেখতে পারবো রিয়েল ফ্লাইট বর্তমানে সরাসরি দেখতে পারবো যে কতটা ফ্লাইট আছে বর্তমানে আকাশপথে এবং রিয়েল টাইম দেখতে পারবো এবং ট্র্যাকার ম্যাপ দেখতে পারবো। ম্যাপের মাধ্যমে আমরা এটা দেখতে পারবো। তো এই সাইটে আমরা চলে যাওয়ার পর দেখুন এখানে আমাদের টাইমটা দেখাচ্ছে, এখানে টাইম জোন দেখাচ্ছে। এখানে আপনারা চাইলে সাইন আপও করতে পারেন, যদি আপনারা ইচ্ছা হয় তাহলে সাইন আপ করতে পারেন। তো দেখুন এখানে বর্তমানে আমরা আমরা বাংলাদেশে দেখছি আমাদের বাংলাদেশে কত ফ্লাইট আসছে, বাংলাদেশে আসছে বলতে নয় যে আমাদের বাংলাদেশের মাধ্যম দিয়ে কতটা অতিক্রম করেছে এসব কিছুই, কারণ আমাদের দেশের উপরে দিয়েও অনেক ফ্লাইট চলে যায়। তো এখন দেখুন আমাদের বাংলাদেশের মধ্যে দুটি ফ্লাইট আসছে। তো আমরা দেখি। তো এখানে দেখুন কি পরিমাণ ফ্লাইট আছে, আরো আছে আপনাদের দেখাবো আমি। তো আমরা বর্তমানে এই দুইটা ফ্লাইট দেখছি আমাদের বাংলাদেশের আকাশপথে আসছে। তো এটার আমরা ডিটেলস জানতে চাই যে এটা কোথায় যাবে, কোথা থেকে আসছে এবং কোথায় যাবে, এটা কি বাংলাদেশে নামবে বা কোথায় যাবে, এটা সম্পূর্ণ জানতে হলে আমাদের দেখুন জাস্ট এখানে আমরা ক্লিক করে এই ফ্লাইটে দেখুন এখানে নাম্বার আসছে UBG 372। এটা হচ্ছে এই বিমানের একটি কোড। অর্থাৎ আমরা দেখি যারা আমরা ফ্লাইটে চড়ছি তারা আমরা জানি যে একটি কোড থাকে আমাদের প্রতিটা বিমানের জন্য, এই বিমানের এটাই কোড। তো আমরা এখানে ক্লিক করার সাথে সাথে দেখুন আমাদের এই ফ্লাইটের সম্পূর্ণ ডিটেলস আমাদের কাছে চলে আসছে। অর্থাৎ এখানে দেখাচ্ছে যে তাজিকিস্তান থেকে এই ফ্লাইটটা আসছে এবং কোথায় যাবে তা এটা উল্লেখ করা হয় নাই, এখানে ডাটাবেজে দেওয়া হয় নাই। তো এখানে দেখুন এই যে রাশিটা দেখছেন এটির মাধ্যমে বোঝানো হচ্ছে যে কোথা থেকে এটা আসছে। তো এটাও আমরা দেখি তাহলে দেখুন এখানে যা থেকে আসছে এখানে আমাদের পৌঁছাবে ঢাকায়। অর্থাৎ দেখুন এখানে আমাদের ঢাকা ফ্লাইটে এই ফ্লাইটটা ঢাকায় আসছে দেখুন এখানে ঢাকায় আসছে। তো এখানে এই যে রেখা দেখছেন এই রেখা হচ্ছে যে কোথা থেকে আসছে এর সম্পূর্ণ ডিটেলস এইটার মাধ্যমে দেখানো যাচ্ছে। এখানে দেখুন আপনাদের ফ্লাইটটা আর কত কিলোমিটার আছে, দেখুন এখানে সম্পূর্ণ কত কিলোমিটার এবং কত সময় লাগবে তা বিস্তারিত এখানে উল্লেখ করা হয়েছে যে 5126 কিলোমিটার আসছে এবং এটা 6 ঘন্টা আগে এটা ছাড়া হয়েছে ফ্লাইটটা, অর্থাৎ 6 ঘন্টা পর্যন্ত এটা আকাশপথে আছে। তো এখানে দেখুন এর সময় লাগবে আরো 22 মিনিট আর এখানে 153 কিলোমিটার আর বাকি রয়েছে। অর্থাৎ এখানে খুলনার দিকে এটা আসছে এবং ঢাকাতে এটা ফ্লাইট উত্তীর্ণ হবে। তো এই দেখুন এটা আমাদের সম্পূর্ণ শিডিউলটা দেখুন, এখানে শিডিউলটা আছে যে দরদার টাইম হচ্ছে এটা 2:55 PM এবং অ্যাকচুয়াল হচ্ছে 3:25। দুইটা শিডিউল ছিল 2:55, কিন্তু ওরা এখান থেকে ফ্লাইট ছাড়ছে 3:25। অর্থাৎ শিডিউল ঢাকায় আসার কথা ছিল 12:30 AM, অর্থাৎ রাতকে। আর স্ট্রিমিং এখন আসবে 12:48। অর্থাৎ 12:48 মধ্যে এটা ঢাকার মধ্যে চলে যাবে।
তো এভাবে আরও আমরা দেখি, এখানে জিম করি তাহলে আমরা জুম দেখতে পারবো। এখন কেটে দিই আমরা। এখন আমরা দেখি বর্তমানে আকাশপথে কটা ছিল আমাদের বাংলাদেশের আকাশপথে আমরা দেখলাম বর্তমানে 2টি ফ্লাইট অতিক্রম হচ্ছে, একটা বাংলাদেশে আসবে, একটা অন্য কোথাও যাবে। তো দেখুন আমরা দুদিন একটু জুম ইন করি, জুম আউট করি, তাহলে দেখুন এখানে কি পরিমাণ হিউজ পরিমাণ ফ্লাইট বর্তমানে আমাদের বিশ্বে আকাশপথে উঠছে। দেখুন কি পরিমাণে হিউজ পরিমাণে কিন্তু আকাশপথে আমাদের ফ্লাইটগুলো চলছে। এটার সম্পূর্ণ ডিটেলস দেখুন। এখানে আমরা যে কোনো ফ্লাইটের ক্লিক করি তাহলে আমরা বুঝতে পারবো যেটা কোথায় ল্যান্ড হবে, সম্পূর্ণ বিস্তারিত আমরা এখানে জেনে নিতে পারি। দেখুন এখানে হিউজ পরিমাণে সব দেশেরই সবটাই এখানে দেখাতে পারছি। আমরা যে কোনো ফ্লাইটে যদি আমরা ক্লিক করি তাহলে বুঝতে পারবো আমরা এই ফ্লাইটটা কোথায়। দেখুন এটা যদি আমরা ক্লিক করি, এটা ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে আমাদের এখানে চলে আসছে এই ফ্লাইটটা কোথা থেকে আসছে এবং কোথা যাবে। এটা মানিলিয়া থেকে আসছে এটা এবং যাবে ইস্তানবুলে। তো দেখুন এখানে এভাবে আমরা যেটাই ক্লিক করুন না কেন, আমাদের যেটাই ক্লিক করবো আমাদের সেটাই আমাদের দেখাবে। এখানে দেখুন এটা দুবাই DXB দুবাই থেকে আসছে, এটা যাবে হয়ন যাবে। এটা দেখুন স্টিমিংটা অ্যাকচুয়াল টাইম হচ্ছে 7:15 আর 7:13 এটা ছাড়ছে এবং এটা স্টিমিং টাইম চলে যাবে 4:34। তো এরকম আমরা যে কোনো ফ্লাইটের ডিটেলস জানতে পারবো যে আকাশপথে। দেখুন এখানে আমরা যদি জুম আউট করি তাহলে দেখতে পারবো এখানে আমাদের কতটা দেখুন ফ্লাইট এখানে বর্তমানে আকাশপথে আছে, এটা সম্পূর্ণ আমরা এখান থেকে দেখতে পারি। এখান থেকে সম্পূর্ণ ডিটেলস আমরা দেখতে পারি। প্লাস আমরা এখানে যে কোনো ফ্লাইটে যদি আমরা যে কোনো ফ্লাইটে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখে নিতে পারবো ফ্লাইটটা কোথায় যাচ্ছে, কোথা থেকে আসছে, সম্পূর্ণ ডিটেলস আমরা এখান থেকে জেনে নিতে পারি। তো আরেকটি জিনিস হচ্ছে যে আমরা যদি দেখতে চাই যে আমরা এর আগে আমরা যদি কোথাও কেউ ফ্লাইট চলে যাই তাহলে এটার ক্ষেত্রে আমরা জানতে পারবো। এখানে জাস্ট এখানে আপনার ফ্লাইট নাম্বারটা সার্চ করেন, জাস্ট আপনি যে ফ্লাইট মনে করেন আপনি 1 বছর আগে 2 বছর আগে বা কিছুদিন আগেও আপনি কোথাও গেছেন, তাহলে এখানে আপনার ফ্লাইট নাম্বারটা অর্থাৎ আপনার ফ্লাইটের যে একটা নম্বর আছে আমি আপনাদের বোঝাচ্ছি। এই দেখুন আমরা যেখানে এখানে ক্লিক করছি, দেখুন এখানে QR8982 এরকম যে কোডটা আছে, এরকম আপনাদের যদি কোথাও ফ্লাইট করেন যান তাহলে দেখবেন এরকম একটা কোড আছে আপনাদের। যদি এই কোডটা আপনারা এখানে সার্চ করেন তাহলে আপনারা এখানে পেয়ে যাবেন। যেমন আমরা এটা সার্চ করি সাধারণত আমরা দেখতে পারবো যে এটার বিষয়ে আমাদের কি বলছে। আমরা এটা সার্চ করি তাহলে এখানে দেখুন আমরা এটা লেখার সাথে সাথে আমরা দেখুন এখানে লিখছে কাতার এয়ারলাইন্স। দেখুন এখানে আমরা কাতার এয়ারলাইন্স, এটা কাতার এয়ারলাইন্স চলে আসছে। তো এখানে আমাদের কাতার এয়ারলাইন্সটা এখানে চলে আসছে। তো আমরা এখানে কাতার এয়ারলাইন্সের সম্পূর্ণ ডিটেলস জেনে নিতে পারবো। দেখুন এখানে অনেকটা আছে, এখানে লাইভ ফ্লাইটটা আছে যেটা আমাদের এটা এজেন্ট শিডিউলটা লাইভ। আমি যেটি ক্লিক করছি এটা হচ্ছে এটা আমাদের এটা ক্লিক করে দেখুন আমাদের সেম ফ্লাইট। দেখুন এখানে এই ফ্লাইটটা আমাদের দেখাচ্ছে, দেখুন এই ফ্লাইটটা আমাদের চলে আসছে। দেখুন আমাদের ফ্লাইটটা এখানে দেখাচ্ছে। এরকম আপনি যদি এর আগেও কোথাও চলে আসেন 1 বছর বা আপনার এখন আমি তো লাইভ দেখালাম কারণ আমার কাছে আর না, যার কারণে আমি আপনাদের দেখাতে পারিনি। যদি আপনাদের কোথাও ভ্রমণ করে থাকেন 1 বছর বা কিছুদিন আগেও 2 দিন আপনারা এটা থেকে ভ্রমণ করে থাকেন তাহলে এখানে জাস্ট আপনারা আপনাদের এই কোড নাম্বারটা লিখে দেন তাহলে ডিটেলস চলে আসবে। আপনারা কোথায় গেছিলেন, কোথা থেকে আসছেন, সম্পূর্ণ ডিটেলসটা এখান থেকে আপনারা জেনে নিতে পারেন। তো আরও কিছু আসে জনগণ আপনারা বাংলাদেশ বিমান সম্পর্কে জানতে চান তাহলে বাংলাদেশ এয়ারলাইন্স দেখুন এখানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এখানে বিষয়ে আপনারা জানতে পারবেন। US বাংলা এয়ারলাইন্স এটা বিষয়ে জানতে পারবেন, যে কোনো একটিতে ক্লিক করলে আপনাদের হয়ে যাবে। দেখুন এটা যদি আপনি ক্লিক করেন তাহলে দেখুন এখানে এদের পেজে চলে নিয়ে আসবে। পেজে আসার পর এর রিভিউ প্লাস যদি অন্য কিছু দেওয়া থাকে তাহলে এখানে চলে আসবে। দেখুন এখানে ওদের রিভিউ দেওয়া নাই তাই রিভিউ আসছে না, শুধু ওদের US বাংলা BS এটা চলে আসছে ওদের ফ্লাইটে সম্পূর্ণ, বাট অন্য ডিটেলস এদের দেওয়া নেই যার কারণে এখানে আসছে না। অন্যান্য ফ্লাইট ডিটেলস দেওয়া থাকে তাহলে সম্পূর্ণ এটা চলে আসলো না। তো এই ছিল আমাদের ভিডিও যে আমরা কিভাবে দেখতে পারি যে আমাদের বর্তমানে আকাশপথে কেমন কটা ফ্লাইট আছে এবং আমাদের কোন ফ্লাইট কখন উত্তীর্ণ হবে বা যাবে এটা সম্পূর্ণ আমরা এখানে জানতে পারি। আপনারা এখানে জাস্ট কোডটা ক্লিক করে আপনারা এটা সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবেন। তো আজকের ভিডিও আমার এটাই ছিল। তো এরকম আর সব ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।